নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে পনিরের একটি রেসিপি শেয়ার করব। কলা পাতায় পনির পাতুরি। পাতুরি মানেই পাতা, তো চলুন এই কলা পাতায় পনির পাতুরি কীভাবে বানাচ্ছি দেখে নিন। পনিরের সবচেয়ে ইজি রেসিপি এবং খুব কম উপকরণেই এই রেসিপিটি হয়ে যায়। নিরামিষ দিনে এরকম একটি সুস্বাদু রেসিপি আপনারা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব কম সময় লাগে, খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটি হয়ে যায়। তো চলুন এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা মশলা বেটে নেব। এর জন্য প্রথমে একটা মিক্সির জার নিয়েছি। এখানে আপনারা শিলপাটাতেও এই মশলাটা বেটে নিতে পারেন। দিয়ে দিলাম কালো সর্ষে বড় চামচের 1 চামচ, পোস্ত দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ। এখানে কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়েও আপনারা করতে পারেন কিংবা শুধু সাদা সর্ষে দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এখানে শুকনো লঙ্কাটা যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলে তার বদলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, কারণ এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন। এবার খুব মিহি করে পেস্ট বানিয়ে নিলাম, একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এই পাত্রটার মধ্যে নামিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টক দই। এখানে 2 চামচ বড় চামচের। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম এখানে লবণ এবং পরিমাণ মতো চিনি। এখানে চিনিটা অবশ্যই একটু দেবেন, তাহলে কি হবে, সর্ষের যে ঝাঁঝটা আছে সেই ঝাঁঝটাও কেটে যাবে, আর টক দইটাকে যে টক দইয়ের সেই টকটাকেও কিন্তু ব্যালেন্স করে নেবে। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেহেতু এখানে টক দইটা দেওয়া আছে, ফ্যাটানো হয়নি, সেই কারণে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে একবারে মিহি পেস্ট রেডি হয়ে যাবে। অবশ্যই আপনারা এখানে সর্ষের তেল ব্যবহার করবেন 1 থেকে 2 চামচ, কারণ সর্ষের তেল হলো পাতুরির একদম প্রধান উপকরণ। এবার পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। পনিরটা আপনারা আপনাদের মতো সাইজ করে কেটে নিতে পারেন। এই পনিরটা কেটে নেওয়ার পর এবার এই যে আমি মশলাটা রেডি করেছি এর মধ্যে ম্যারিনেট করে দেব। খুব ভালোভাবে মশলাটাকে পনিরের সাথে মেখে নিতে হবে, কারণ মশলাটা যেন প্রত্যেকটা পনিরের গায়ে একদম লেগে যায় খুব ভালোভাবে। এভাবে ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এই মশলার যে ফ্লেভার, এই মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে পনিরের মধ্যে ঢুকে যাবে। এবার পাতুরির জন্য আমাদের মেন উপকরণ হচ্ছে পাতা। তো এখানে আমি কলা পাতা ব্যবহার করছি। কলা পাতার ভেতরেই আমি পাতুরিটা করব। তো এর জন্য গ্যাসে আমি সেঁকে নিচ্ছি কলা পাতাটা। এটা সেঁকে নিলে পাতাটা নরম হয়ে যাবে, ভাঁজ করার সময় আর ভাঙবে না, অর্থাৎ ফেটে যাবে না। আপনারা চাইলে এটা গরম জলেও ডুবিয়ে তুলে নিতে পারেন কলা পাতাটা, কিংবা আপনারা তাওয়া অর্থাৎ গরম তাওয়ার মধ্যেও সেঁকে নিতে পারেন। তারপর এইভাবে দেখুন পনিরটাকে আমি এই পাতার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে মুড়ে নেব যাতে বেরিয়ে না আসে। তারপর সুতো দিয়ে বেঁধে নিতে হবে। এই ভাঁজ করাটা আপনারা আপনাদের মতো করে করবেন। আর আমি একটা পাতার মধ্যেই দিয়ে দিয়েছি পুরোটা, আপনারা চাইলে ছোটো ছোটো পাতার মধ্যে একজনে এক একটা খেতে পারে সেরকমভাবেও পিস করতে পারেন। আমি এখানে পুরোটাই একসাথে দিয়েছি। এবার দেখুন সুতো দিয়ে চারদিক থেকে আমি খুব ভালোভাবে বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হতে। তাওয়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে অবশ্যই কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন। পাতুরির মধ্যে সর্ষের তেলেই ভালো ফ্লেভার আসে। তো এবার তাওয়ার মধ্যে দিয়ে দেওয়ার পর এই পাতাটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, যেটা রেডি করেছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এরকম ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দেবো লো ফ্লেমে। একদিকটা যখন পোড়া পোড়া ভাব হয়ে যাবে তখন উল্টে নেব। উল্টে দিয়ে আরেকটা দিক ঠিক এরকমভাবে আরও 5-7 মিনিটের মতো রেখে দেবো। খেয়াল রাখবেন যেন খুব একটা বেশি পুড়ে না যায়। এবার দেখুন হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু পাতুরি রেডি হয়ে গেল। আমি আপনাদের সুতোটা খুলে অবশ্যই দেখাচ্ছি। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পায়। একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখুন পনির পাতুরি রেডি হয়ে গেছে। এবার কিন্তু গরম ভাতের সাথে মেখে খাওয়ার অপেক্ষা। তো চলুন আজকের মতো টাটা। আবারও আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।